যিনি গণতন্ত্রের মাতা, যিনি আপসীন নেত্রী, তার উপস্থিতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মীরা আরও অনেক বেশি উজ্জীবিত হবে এবং আমাদের যেটি প্রত্যাশা, বাংলাদেশের মানুষের যে একটি প্রত্যাশা যে দ্রুত সময়ের ভিতরে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হোক এবং আমরা চাই যে বাংলাদেশের রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে ৩১ দফার রূপরেখা দিয়েছেন এবং সেটি বাস্তবায়নের জন্য এবং বাংলাদেশে অবৈধ স্বৈরাচার সরকারের যে বিচারের জন্য আমাদের একটি অবাধ সুষ্ঠু নির্বাচন অত্যন্ত জরুরি দরকার এবং সেটি অবশ্যই আমরা আশা করছি যাতে আগামী ডিসেম্বরের ভিতরেই এই অন্তর্বর্তীকালীন সরকার এই নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশে পরিপূর্ণ সংস্কার এবং বাংলাদেশে অবৈধ স্বৈরাচার শেখ হাসিনা সহ সকলের বিচার যাতে বাংলাদেশের মাটিতে পরিপূর্ণভাবে হয় সেটা আমরা সকলেই প্রত্যাশা করি। বাংলাদেশে সে 1/11-এর পর থেকেই আমরা দেখতে পাচ্ছি যে স্বৈরাচার যে সরকার তারা যখন আপনার ক্ষমতায় বসেছিল তখন থেকেই বাংলাদেশ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা নেত্রী এবং আমাদের প্রিয় নেত্রীকে এবং আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে যেভাবে মিথ্যা মামলা দিয়েছে, গায়েবী মামলা দিয়েছে, মাইনাস করার বহু চেষ্টা করেছে এবং বিএনপিকে ভাঙার অনেক অপচেষ্টা করা হয়েছে, বাট আজ পর্যন্ত কেউ সেটা সফল হয়নি এবং বিএনপির যে তৃণমূলের যে শক্তি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে নেতৃত্ব, তার যে ঐক্যবদ্ধ বিএনপি গড়ার যে স্বপ্ন, সেটা এখন পর্যন্ত সুদৃঢ় অবস্থায় রয়েছে। এই অবস্থাতে মাইনাস করার তো প্রশ্নই আসে না। পাশাপাশি বাংলাদেশের আমরা গত 17 বছর যে যুদ্ধ করেছি, যে সংগ্রাম করেছি, যে আন্দোলন করেছি এই স্বৈরাচারকে পতনের জন্য এবং গত জুলাই আগস্টে আমাদের ছাত্র জনতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতৃবৃন্দ এবং আপনারা সহ মিডিয়া কর্মীরা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমে এই স্বৈরাচার শেখ হাসিনার পতনকে নিশ্চিত করেছেন, সেই লক্ষ্য নিয়ে আমাদের যে পথ চলা যে বাংলাদেশে পরিপূর্ণভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করা, কারণ আমরা এত বছর 17 বছর যুদ্ধ করেছি, আন্দোলন করেছি কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। সেই গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমেই কিন্তু আমরা বাংলাদেশে পরিপূর্ণভাবে গণতান্ত্রিক বাংলাদেশের মানুষের জন্য আমরা একটি সুষ্ঠু নির্বাচন প্রয়োজন, কারণ নির্বাচন হচ্ছে এমন একটি মাধ্যম, সেই মাধ্যমেই কিন্তু বাংলাদেশে পরিপূর্ণভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারে। স্ট্যান্ডিং কমিটির যারা রয়েছেন শুধু তারাই ভিতরে থাকবেন, তারা বের হয়ে ভিআইপি রোড দিয়ে আমাদের এই সামনের যে রাস্তা রয়েছে এয়ারপোর্ট হয়ে তিনি তার বাসভবনে যাবেন। না, আমাদের এখন পর্যন্ত এই ধরনের কোনো আলোচনা নাই, বাট এটা অ্যাবসোলুটলি জিয়া পরিবারের সিদ্ধান্ত যে তিনি রাজনীতিতে আসবেন কি আসবেন না, সেটা আমাদের মাননীয় চেয়ারপারসন রয়েছেন, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রয়েছেন, জিয়া পরিবারের সকল সদস্যই সিদ্ধান্ত নেবেন যে জিয়া পরিবার থেকে ভবিষ্যতে কারা রাজনীতিতে আসবেন কারা আসবেন না। থ্যাংক ইউ।